হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে জন্য আসছি, কাদের ভাইয়ের অনগত কিছু জিন ছিল, অনেক জিনিস ছিল, আপনারা জানেন। খানজাব, দুলহান, আরও কি মহরম, আরও অনেক জিন ছিল। তিনি আজকে তার মধ্যে কোন জিনিস ডাকতে চাচ্ছেন কাদের ভাই? খানজাব জিনিস ডাকবে। তারপরে মনে করেন কি কেমন আছে না আছে শুট করবে, জিজ্ঞাসা করে আপনাদেরকে দেখাবে। ইনশাল্লাহ ভাই, কাজ শুরু করেন। এটা আমার দায়িত্ব। সে তারা আমার কন্ট্রোলে থাকে, তাকে দায়িত্বে জিগাই নিয়ে কীরকম আছে না আছে, খাইছে কি না খা থাকে, ওরা কি করে না করে সবই আমার দায়িত্ব থাকে। জি ভাই, যেহেতু আপনার এই জন্য অনুগত। আমার ডাকা হচ্ছে। আচ্ছা ভাই, কাজ শুরু করেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথায় আছেন? আসেন, আমি ডাকছি আপনাকে। হ্যাঁ, আরে আনন্দ বাদ দেন, আগে আমার কথা শোনেন, আগে আসেন। আসতেই হবে, আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আসেন। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। এবং আমি আপনাকে ডাকছি, অনেক দিন পরে ডাকলাম। কেন ডাকছেন? ডাকছি যে আমার অনুগত যে খানজাম জিন, সে কিভাবে আসে না আসে, এটা আমার কর্তব্য তাকে জিজ্ঞাসা করা। এই জন্য ডাকছি। আপনারা কেমন আছেন? ভালো আছি গুরুজি, আমি তো আপনার গোলাম। বললাম তো গোলাম, কিন্তু আমার অর্ডার ছাড়া কিন্তু কোথাও যায়েন না। গুরুজি, কোথায় কি গেছি? না, এটা বিশেষ আমার আছে, আপনারা জানেন নাই, আপনি জানেন নাই, এটা আমি জানি। আপনি যতক্ষণ বিদায় না করতেছেন ততক্ষণ আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মানুষে অনেক লোভ দেখাবে, কিন্তু জি গুরুজি, আপনি যাবেন না। আমি আপনার হুকুম ছাড়া কোথাও যাব আর না। আপনার অনুগত যেগুলি আছে, দুলহান মোলান যেগুলি আছে, এগুলো তো আপনার অনুগত। ওরা সবাই ঠিক আছে গুরুজি। সবাই ঠিক আছে তো? জি হ্যাঁ, জি। আচ্ছা। তাহলে আপনাদের চলাচল তো ঠিক মতো আছে? জি গুরুজি। কেউ অন্যায় পাতি করে না তো? না, অন্যায় করলে কিন্তু সেই জবাব আমার দিতে হবে। কোনো অন্যায় কেউ করে না, আপনার হুকুম অক্ষর অক্ষরে পালন করে। অক্ষর অক্ষর পালন করে? জি। আচ্ছা, আমি একটু বিশ্বাস করলাম কি জন্য, আমি ডাকতেই আপনি চলে আসছেন। গুরুজি, না আসি তো বুদ্ধি নেই, আপনার যে গোলাম আমি। হ্যাঁ, আপনি যখন ডাকবেন আমি তখনই আসবো। তবে আমি একটা বিপদে পড়ে আছি। কি বিপদ আপনার? বিপদে পড়ে আছি একটা রোগী নিয়ে। রোগীটা একটু চিকিৎসা করা লাগবে। ঠিক আছে, মানসিক ঠিক আছে। জ্ঞান হারাইছে, সে সারা রাত বাগানে বাগানে থাকে। আপনি আমাকে পূর্ণিমা রাতে ডাকবেন। পূর্ণিমা রাতে জি, ডাকলে সেটা সমাধান দেওয়া যাবে? ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। বুঝেন? জি, পারবো। আচ্ছা, তাহলে উনি যাতে ভালো হয়ে যায়। আর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাকে ডাকবেন, হ্যাঁ, আমি সব বলে দেবো আপনাকে। পূর্ণিমা রাতে জি, পার্সোনালভাবে না আসন দিয়ে ডাকবো? শুধু পার্সোনাল ভাবে আমাকে ডাকবেন। পার্সোনালভাবে? জি, তাহলে আপনাকে? শুধু আমাকে। আচ্ছা, তাহলে আমি কিন্তু ওই দিলে খুব বিপদে আছি। গুরুজি, আমি বলছি যে আপনার যত বিপদ আছে আমি দূর করে দেবো। সে কথাবার্তা ভালোই কয়, বুঝেন, কথাবার্তা ভালো কয়, জি, কিন্তু সারা রাত্রে বাগানে বাগানে থাকে। এই তার ব্যায়ামটা।
সাথে কি আছে বুঝতে পারছি গুরুজি। সেটা তদারন্ত করিয়া তাকে বাঁচাতে হবে। জি, পারবেন তো? পারবো। আচ্ছা, আপনি যদি পারেন আর আমাকে ডাকবেন 12টা 1 মিনিটে। আচ্ছা ডাকবো। আর আপনি যদি পারেন আপনাকে সন্তুষ্ট করতে যা করার লাগে আমি করব। গুরুজি, সন্তুষ্ট আপনি যথেষ্ট করতেছেন, আর কিছুর দরকার নেই। আপনি যা দিচ্ছেন, যা খাচ্ছি, হ্যাঁ, খোদার দোয়ায় অনেক কিছু পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কোনোটা বাদ রাখেন না গুরুজি। আপনার কথা আমি শুনবো না, কে শুনবে? আচ্ছা, ওদের তো কোনো কষ্ট দেন নাই। কোনো কষ্ট নেই, আপনাকে যে যা বলে বলুক গি, যে যা কথা বলে বলুক গি, আমি আপনার গোলাম। আপনার গোলামি থাকবো সারা জীবন। যতদিন আপনি আমাকে রাখবেন ততদিন হ্যাঁ। থাকবো। আপনি যখন বিদায় করে দিবেন আমি চলে যাব। আমি যখন দেখব যে আমি আপনার আর খাওন দিতে পারতেছি না বা আপনাকে ভরণ পোষণ দিতে পারতেছি না, জি, তখন আমি নিজেই বলবো যে আপনারা আপনাদের জায়গায় চলে যান, কই কাপে চলে যান। জি গুরুজি। কিন্তু এখানে রাখবো না, আপনাদের জায়গায় পাঠাই দেবো। কাদের ভাই, ও ভাই, আমার একটা প্রশ্ন আছে, কিছু মনে না করলে। হ্যাঁ বলো। ধরেন আপনি হঠাৎ করে মারা গেলেন, হুম, এরা তো আপনার অনাগত, হ্যাঁ, তো এদের কি অবস্থা হবে? যখন যখন যাব, হ্যাঁ, তখন আমি নিজে বুঝতে পারবো, তখন আমি মনে মনে তাগো সেই ব্যবস্থা করেই যাব। হুম, কথা বুঝছো? হয়তো হ্যাঁ, কারো অনুগত দিয়ে যাব। বুঝতে পারছি আমাদের বিষয়টা। মধ্যে যে কজন আছে একজনের বার অনুগত দিয়ে গেলাম, বুঝতে পারছি বিষয়টা। তখন আমি গেলে তার অসুবিধা হবে না, যদি সে ঠিক মতো চালাতে পারে। এদের সাথে হলো চালানি আর হলো জবান ঠিক রাখা, তাহলে ওরা সব কাম করতে পারে। কথা বুঝছো? এদের সাথে যদি বেয়াদবি করি, মনে করেন আপনি অনুগত দিলেন হ্যাঁ, যে কোনো একজনের পারে, হ্যাঁ, সে যদি বেয়াদবি করে, তাকে যদি খাইতে না দেয়, হ্যাঁ, তাহলে তখন তার কথা শুনবে না, ক্ষতি তারও আর ক্ষতি করবি। ও, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, কাজ আচ্ছা, করেন। এখন ওদের সবাইকে বলবেন জি, যে গুরুজি আমার ডাকছিল, তোমাদের আশীর্বাদ করছে, জি, হ্যাঁ, জি আর গুরুজি। আমার জন্য দোয়া করতে বলবেন। জি গুরুজি। আর একটা কথা আপনি বলে যান। হ্যাঁ বল। আপনার রোগীর নামটা কি? হ্যাঁ, আপনার রোগীর নামটা কি? আমার যজ্ঞের, আপনার রোগীর নামটা কি? ও রোগীর নাম হলো কাউসার। জি, ঠিক আছে গুরুজি, এখন আমাকে বিদায় করে দেন, আর আচ্ছা, আমাকে পূর্ণিমা রাতে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। আপনার বান কেটে দিলাম, নাহলে তো আপনি যেতে পারবেন না, কারণ আমি আপনাকে বিদায় করি। আমাকে কেউ ধরবেন না। আপনাকে ধরা রাখবে না এটা আমি জানি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি গুরুজি। আচ্ছা, এখন আপনি উঠেন, উঠে বিদায় হন। আচ্ছা, এখন আমি ডাকলাম খানজাব দিলে মহরম দিন, দোলান আর সোলেমান, এই কয়েকটা দিন ওর আওতাতে আমি থুইছি, তাই জিগাইলাম যে ওরা কেমন আছে। এটা আমার কর্তব্য, কারণ আমি সাধন করে তাদের রাখছি। কারণ আমি যদি না জিগাই তাহলে তো ওরা আমার গুণও গাবে না, আমার কথা শুনবে না। তাই অনেক দিন পর পর হলেও জিগানি লাগে। তাই আপনারা দেখলেন, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের দোয়ায় এইসব কাজগুলো করে
আমি চলতে পারি। এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।